দেখো, আবার তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ক্লাস 8 বাংলা প্রশ্ন, সেকেন্ড টার্মে। প্রথমে কি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ইহাদের মধ্যে তাহার কিছু কিছু দেখা যায়। কি দেখা যায়? শত্রুতা, লোভ, সদ্গুণ, বীজ। তাহলে এখানে কি হবে? সদ্গুণ। নাটোরের মহারাজার নাম হলো রবীন্দ্রনাথ, জগদীন্দ্রনাথ, রথীন্দ্রনাথ, জানকীনাথ। তোমরা তো উত্তরটা জানো, জগদীন্দ্রনাথ। ওষ্ঠপ্রান্তে ঈষৎ হাসি প্রকাশ পাইল। কার কথা বলা হয়েছে? রমা, রমেশ, বেনিনা, আকবর। রমেশের কথা বলা হয়েছে। দেখো, এখানে টোটাল 10টা প্রশ্ন আছে। প্রত্যেকটাতে কিন্তু এখানে অপশান দিয়ে দিয়েছে। যেমন দেখো, ডাম্বল কার ছেলে? তোমরা জানো, পেনু মাসির ছেলে। তারা শুধু কেঁদে মরে বাইরে। কারা কাঁদে? হাওয়া কাঁদে, কারণ হাওয়ার কোনো বাড়ি নেই। দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে? এটা কিন্তু তোমরা বইতে গুনবে, গুনে তোমরাই এটা উত্তরটা করবে, করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। পাড়াগা দুপুর ভালোবেসে কবিতায় কোন নদীর কথা আছে? তো পাড়াগা দুপুর ভালোবাসে কবিতায় জলশিরি নদীর কথা আছে। বিভূতিভূষণ একজন বিখ্যাত লেখক ছিলেন। এখানে বিভূতিভূষণ কোন পদ, মানে বিশেষ্য পদের কোন ভাগ? দেখো, এটা কিন্তু ব্যাকরণের প্রশ্ন। এখানে দেখো, বিভূতিভূষণ একজনের নাম বলেছে, তাই এটা হবে যে সংজ্ঞাবাচক। তার সাথে ক্রিয়াবাচক, গুণবাচক, সমষ্টিবাচক প্রত্যেকটার কি কি আছে সেগুলো তোমরা দেখবে। কোন কোন সময়, আচ্ছা, ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে। এটা কি ধরনের বাক্য? দেখো, এটা হচ্ছে নির্দেশক বাক্য। অনুজ্ঞাত হবে না, প্রশ্ন বলেনি, আবেগও প্রকাশ পাচ্ছে না এখানে, তাই এটা নির্দেশক। আহা, কি দেখলাম, এখানে কি চিহ্ন আছে দেখো তো? বিস্ময়বোধক চিহ্ন আছে। তো একদম এটা বিস্ময়বোধক চিহ্ন থাকলে বিস্ময়বোধক বাক্যই হবে। এরপরে দেখো, সংক্ষেপে উত্তর দাও, মানে এখানে 1 নাম্বার। প্রত্যেকটা দেখো এখানে আছে 13টা প্রশ্নের মান কিন্তু 1। প্রত্যেকটা কিন্তু গল্পের ভেতর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলা হয়েছে। যেমন বুকু কোন স্কুলে ভর্তি হয়েছে, অবন্দা কে, 3 কড়ির ছেলের নাম কি, গোপাল সরকারের কাছে রমেশ কী করছিল, ওপর টেলিগ্রাফের তার কে ছিঁড়ে দিয়েছিল, বাঁধের গায়ের জলা, মানে বাঁধের গায়ের জলা থেকে বছরে কত টাকার মাছ বিক্রি হয়। যে বাঁধটা ছিল রমেশদের গ্রামে, সেই জলা থেকে কত টাকার মাছ বিক্রি হয়? কত টাকা? 200 টাকার। আরও দেখো, সমুচ্চ স্বরে চেঁচিয়ে উঠলো। কারা চেঁচিয়ে উঠেছিল বলো তো? সেই ছন্নছাড়া বেকার যুবকরা। কি বলেছিল? প্রাণ আছে প্রাণ আছে বলে চেঁচিয়ে উঠেছিল। বিশ্বের বুক ফেটে কোন গান বয়ে যায়? এটাও বইতেই রয়েছে। অপুর ঠাকুরদার নাম কি? এটা কিন্তু পথের পাঁচালী থেকে এটা দেওয়া হয়েছে। পথের পাঁচালী কিন্তু তোমাদের ভিতর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তেই হবে। দেখো, এখানে যে প্রশ্নগুলো আছে, কমপক্ষে 60টি বাক্যে উত্তর দাও। এটার কিন্তু প্রশ্নের মান 3টে প্রশ্ন আছে। এখানে আমি কিন্তু পার্ট 1 করেছি। তোমরা যদি ভালোবাসা দাও তাহলে এর কিন্তু পার্ট 2ও হবে। যেমন দেখো, কারা ওরা, কবিতা অনুসরণ ওদের পরিচয় দাও, মানে এখানে সেই ছন্নছাড়া ছেলেদের কথা বলা হয়েছে। ডিঙিটি কোথায় বাঁধা আছে, ডিঙিটি কেমন, এগুলো কিন্তু সব তোমাদের পড়া। তোমরা যদি একটু বই খুঁটিয়ে পড়ো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে। আর যদি তোমরা বলো তো এগুলোর উত্তরও কিন্তু আমরা দিয়ে দিতে পারি। তো অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাতে হবে, তাহলে এগুলোর উত্তর আমরা বলে দেবো।